নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 4 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 45 নাম্বার পেজ বার করো। সেই 45 নাম্বার পেজে তোমাদের 13 দাগের যে অঙ্কটি আমি লিখে রেখেছি এই অঙ্কটি সেই পেজে তোমরা দেখতে পাবে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই 13 দাগের অঙ্কটি কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি। বা 13 দাগের যে অঙ্কটি সেই অঙ্কটা আগে একটু পড়ে নিই। দেখো কি বলেছে। বলেছে যে দেখাও যে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তার মানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই 4টি বিন্দু দিয়ে আমাদের একটি আয়তক্ষেত্র তৈরি হবে এবং সেই আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, দেখো একটি আয়তক্ষেত্র কখন হয়? যখন একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সেই চতুর্ভুজের যে দুটো কর্ণ থাকবে সেই কর্ণ দুটির দৈর্ঘ্য যদি সমান আমরা দেখাতে পারি, তাহলে মনে করো যে এই অঙ্কটি হয়ে যাবে। তখন আমরা সরাসরি বলে দিতে পারবো যে এই 4টি বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি হলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। ওকে, যেমন আমি এখানে একটু ছোট্ট করে একটা চিত্র তোমাকে দেখাই। যে মনে করো এরকম একটা চতুর্ভুজ। ওকে, এই চতুর্ভুজটার নাম আমরা দিই, এটা এ, বি, এটা সি, এটা ডি। তার মানে আমাদের দেখাতে হবে যে এই এ বি বাহুর দৈর্ঘ্যের সাথে আমাদের সিডি বাহুর দৈর্ঘ্যটা সমান দেখাতে হবে। ওকে, এবং এই এডি বাহুর দৈর্ঘ্যের সাথে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্যের সমান দেখাতে হবে এই চতুর্ভুজের ক্ষেত্রে। আরেকটা কি, এই যে কর্ণটা যে থাকবে, কর্ণ একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে আমাদের এইভাবে যদি টানি তাহলে হচ্ছে বিডি। তার মানে এই এসি কর্ণ আর বিডি যে কর্ণ, এই দুটো যদি আমরা সমান একটু দেখিয়ে দিতে পারি তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। এবার তোমরা খাতাতে একটু সুন্দরভাবে লিখবা। কি লিখবা? তোমরা লিখবা যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। ওকে, এবং এই চতুর্ভুজের এ বিন্দুর স্থানাঙ্ক এত, বি বিন্দুর স্থানাঙ্ক এত, সি বিন্দুর স্থানাঙ্ক এত এবং ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত। এরা হলো প্রত্যেকের শীর্ষবিন্দু। ওকে, এই কথাটা একটু লিখবা। তাহলে আমি এই কথাটা লিখছি না, এটা সরাসরি হচ্ছে এ আমরা ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, এটা যদি ডি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? এই এ বির মধ্যে যে ডিস্টেন্সটা, দূরত্ব, সেটা আমরা বের করব। এক একটা করে বের করি। ওকে, দেখো এ বির মধ্যে ডিস্টেন্সের কি ফর্মুলা ছিল একটু ছোট্ট করে লিখবো আমি, কারণ অনেকটা জায়গা লাগবে। ফর্মুলা ছিল x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা, দূরত্বের ফর্মুলা। একটা গেল। এবার এ বি গেল, তাহলে বিসিটা বার করি আমরা। বিসির ক্ষেত্রে যদি আমরা বার করি সেম ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার হবে। ওকে, এবার সিডির ক্ষেত্রে বার করব। সিডির ক্ষেত্রে সেম একই ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার হবে। ওকে, আরেকটা হচ্ছে আমাদের থাকবে লাস্ট এ আর ডি। তাহলে এডির ক্ষেত্রে একটা বার করি, এডি সমান সমান √ x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এই 4টি হচ্ছে আমাদের সেম ফর্মুলা এবং এই 4টি ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের চেক করতে হবে। তাহলে প্রথমটির ক্ষেত্রে যদি আমরা এবার আসি, এ আর বি এর মধ্যে যদি আমরা একটু বার করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো, এ আর বি তার মানে 8 থেকে আমাদের x2 - x1 তার মানে 8 থেকে 2 চলে যাবে, 8 - 2 তার হোল স্কয়ার প্লাস এটা মাইনাস, সরি এটা হচ্ছে 4 থেকে আমাদের -2 হবে। তাহলে 4 থেকে -2 এর সাথে আমাদের যে ফর্মুলার একটা মাইনাস আছে, তখন কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা প্লাস হবে তার স্কয়ার। এ বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এটা যদি আমরা বিয়োগ করি 6, 8 থেকে 2 গেলে 6 তার স্কয়ার প্লাস এটা যদি যোগ করি 6 তার স্কয়ার। তার মানে এ বি সমান সমান রুটের মধ্যে 6 6 36, 6 6 36। ওকে, দুটোর ক্ষেত্রে 36। এবার এ বি ইকুয়াল টু √36 2 72। এ বি পেলাম আমরা হচ্ছে 72। এইবার
যদি আমরা বিসিটা বার করি, বি আর সি এর ক্ষেত্রে যদি আমরা বার করি, দেখো বিসির ক্ষেত্রে যদি আমরা বার করি, তার মানে 5 থেকে আর যাবে, 5 থেকে আর যাবে তার স্কয়ার, প্লাস 7 থেকে 4 যাবে, 7 থেকে আমাদের 4 যাবে তার স্কয়ার। ওকে, বিসি ইকুয়াল টু রুট ওভার -8 থেকে +5 গেলে -3 তার স্কয়ার, প্লাস 7 থেকে যদি 4 যায় তাহলে 3 থাকে তার স্কয়ার। বিসি ইকুয়াল টু -3 এর স্কয়ার করলে 3 3 9, দুটো মাইনাস গুণ করলে প্লাস, বসানোর দরকার নেই, আর এটা তো প্লাস 9 হবে। বিসি ইকুয়াল টু রুট ওভার 9 9 18। ক্লিয়ার? এবার সিডির ক্ষেত্রে আমরা বার করি, সিডির ক্ষেত্রে সি আর ডি, তার মানে -1 থেকে আমাদের কত -5 যাবে তার স্কয়ার, প্লাস এটা +1 থেকে 7 চলে যাবে, +1 থেকে -7 যাবে তার স্কয়ার হবে। ক্লিয়ার? সিডি ইকুয়াল টু -1 আর -5 যদি যোগ করি তাহলে -6 হয় তার স্কয়ার, প্লাস -7 থেকে +1 গেলে -7 থাকে, -6 হবে। ওকে, -7 থেকে +1 গেলে -6 থেকে, সরি 7 হবে না 6 হবে। ওকে, সেটা হচ্ছে মাইনাস। এবার সিডি ইকুয়াল টু রুট ওভার 6 6 36, দুটো মাইনাস গুণ করলে প্লাস, বসানোর কোনো দরকার নেই আমাদের, এটাও 6 6 36 হবে। তার মানে সিডি ইকুয়াল টু রুট ওভার 36 দুগুণ 72, দুটো 72 পেলাম। এবার এডির ক্ষেত্রে যদি আমরা একটু বার করি, দেখো এডি ইকুয়াল টু এ আর ডি, তার মানে -1 থেকে আমাদের -1 থেকে এখানে -2 চলে যাবে, প্লাস এটা +1 থেকে আমাদের -2 আছে, তাহলে মাইনাস আর ফর্মুলার মাইনাস, তাহলে হয়ে গেল +2 তার স্কয়ার হয়ে গেল। এবার এডি ইকুয়াল টু রুট ওভার -1 আর -2 যদি যোগ করি তাহলে -3 হয় তার স্কয়ার, প্লাস 1 আর 2 যোগ করলে 3 হবে তার স্কয়ার। এবার এডি ইকুয়াল টু -3 এর স্কয়ার করলে +9 হয়, আর 3 এর স্কয়ার করলে তো 9 হবেই, তার মানে এডি ইকুয়াল টু রুট ওভার 9 9 18। আমরা তাহলে 18 পেয়ে গেলাম। এখন এখান থেকে দেখো তো কোন জিনিসটা আমাদের সমান হলো, 72 তার মানে এ বি আর সি ডি আমাদের সমান, তার মানে এ বি ইকুয়াল টু সিডি সমান সমান রুট ওভার 72, তাই না? তাহলে এ বি ইকুয়াল টু সিডি, এই পদটা আমরা চেয়েছিলাম, এ বি ইকুয়াল টু সিডি, এই পদটা আমাদের সমান বেরিয়ে গেছে। আর একটা কি 18 তার মানে বিসি আর এডি, তাই তো? তার মানে এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু রুট ওভার 18। তাহলে এই পদটাও আমরা পেয়ে গেছি, এই দুটো আমরা পেয়ে গেছি। এখন আমাদের দেখাতে হবে কি এসি আর বিডি, তার মানে একবার এ আর সি এর মধ্যে বের করবো, আর একটা বি আর ডি এর মধ্যে বের করে দেখতে হবে যে আমাদের ডিস্টেন্সটা যদি সেম থাকে তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখো এখানে এ আর কি, এ আর সি এর ক্ষেত্রে আমরা বার করি, দেখো এসির ক্ষেত্রে আমরা যদি বার করি রুট ওভার, সরাসরি এবার করবো, আর ফর্মুলা আর লিখবো না। ওকে, ই আর সি, তার মানে 5 থেকে আমাদের 2 চলে যাবে, 5 থেকে আমাদের 2 চলে যাবে তার স্কয়ার, প্লাস এটা 7 থেকে -2, তাহলে 7 থেকে -2 আর ফর্মুলার মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, +2 তার হোল স্কয়ার। তার মানে এসি ইকুয়াল টু রুট ওভার, এটা 3 এর স্কয়ার হবে, প্লাস এটা হচ্ছে 9 এর স্কয়ার হবে, তাই না? এসি ইকুয়াল টু রুট ওভার 3 3 9 প্লাস 9 9 81, তাই তো? 3 3 9, আর এটা হচ্ছে 9 9 81, তার মানে এসি ইকুয়াল টু রুট ওভার 81 আর 9 হচ্ছে 90, তার মানে হচ্ছে 90 হবে আমাদের, হচ্ছে এসির মান হচ্ছে 90। এবার যদি আমরা এসি আর একটা কি আছে বিডি, এবার তার মানে বি আর ডি যদি বের করে দিতে পারি 90, তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে। ওকে, এবার তাহলে বিডির মধ্যে আমরা একটু বার করি, বিডি ইকুয়াল টু রুট ওভার, সরাসরি করবো বি আর ডি, তার মানে -1 থেকে আমাদের কত যাবে ডি, বি আর ডি, তার মানে ডি থেকে বি -8 হবে তার স্কয়ার, প্লাস এটা +1 থেকে আমাদের -4 হবে তার স্কয়ার। বিডি ইকুয়াল টু রুট ওভার -8 আর -1 যদি যোগ করি তাহলে হচ্ছে -9 হয় তার স্কয়ার, প্লাস এটা হচ্ছে -3 হবে বিয়োগ করলে, তার মানে বিডি ইকুয়াল টু রুট ওভার 9 9 81, দুটো মাইনাস গুণ করলে প্লাস, আর প্লাস 3 3 9, দুটো মাইনাস গুণ করলে প্লাস, তার মানে বিডি ইকুয়াল টু রুট ওভার 90, 81 আর 9 যদি আমরা অ্যাড করি তাহলে 90। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো বিডি দাঁড়ালো আমাদের এসি ইকুয়াল টু বিডি, এটা ইকুয়াল টু রুট ওভার 90। তার মানে এই যে ফিগার, এই ফিগারটার ক্ষেত্রে আমাদের শর্ত মেনে চলেছে, অতএব আমরা সরাসরি লিখতে পারি যে এ বি সি ডি এই চতুর্ভুজের এ বি সমান সমান সিডি সমান সমান রুট ওভার 72, এবং
এডি সমান সমান বিসি সমান সমান √18। ওকে, এবং এসি সমান সমান বিডি √90। অতএব এই চতুর্ভুজটি বা এ বি সিডি চতুর্ভুজটি হলো এত 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 এবং এত বিন্দু দ্বারা গঠিত একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণিত। ক্লিয়ার? এই কথাটা লাস্টে একটু তোমরা লিখে দিবা। আশা করি তোমাদের এই অঙ্কটি নিয়ে কোনো সমস্যা নেই কারো কোথাও। যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবা। ওকে, তাহলে এই ক্লাসটা একটু কমপ্লিট করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই